ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো বন্ধু। এইখানে কোনো ধরনের ছাড় হবে না। শেষ করার আগে একটা কথা বলে যেতে চাই, যে বাজেট জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের এই সরকার প্রণয়ন করেছে, 60টি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমিয়েছে না? যারা রোগী, হার্টের রোগী, বিশেষ করে যারা কিডনির রোগী, তাদের জন্য তুমি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। স্ট্যান্ডিং এর খরচ বা রিং পরায় যেটা বলি, যদি ওইভাবে বলি, অর্ধেক করে দিয়েছে। আগে যদি 1,15,000 টাকা খরচ হতো, এখন হবে অর্ধেক, ধরেন 55,000 টাকা বা 56,000 টাকা, মানে অর্ধেক। ডায়ালিসিসেও অর্ধেক করে দিয়েছে, যাতে কি জনসাধারণের সুবিধা হয়। আর যেসব জিনিস বর্জনীয় সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে, নেশা জাতীয় দ্রব্য, সেটির দাম উনি বাড়িয়েছে। কিসে? মদ এবং সিগারেটে। একটা দল দেখি বিরুদ্ধে মিছিল। এখন এটা আমি বুঝি না, সাধারণ মানুষের কল্যাণ চান না, নাকি মদ সিগারেটের দাম বেশি হয়েছে, এটা কষ্ট লাগছে। দুইটার একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা কেউ এখানে আমিন আমিন নির্বাচন করে আসি না। 17 বছর রাজপথে সরব উপস্থিতিতে, লুকিয়ে না, রাজপথে থেকে এই দেশে হামলা মামলা কারা নির্যাতন বরণ করেই আমরা জনগণের প্রত্যেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজকে এমপি সদস্য নির্বাচিত। 5 বছর জনগণ রায় দিয়েছে, 5 বছর পরে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সফল নাকি ব্যর্থ। টেনে হিচড়ে নামায় ফেলবেন, সময় শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই দায়িত্বশীল পদে আছি, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো। তবে এতটুকু মনে করিয়ে দেই, আওয়ামী লীগের মতো দল ক্ষমতা যাওয়ার 5 মিনিট টিকে নাই, পালিয়েছে। আর বিএনপি হচ্ছে সেই দল, শত অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে কারো লুঙ্গির তলে না থেকে বিএনপি হিসেবে রাজপথে থেকে অধিকার আদায় করেছে। আমরা সেই কর্মী, আমরা কেউ নেতা না এখানে, আমরা সবাই সেই কর্মী, জনাব তারেক রহমানের কর্মী। সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই, সাথে থাকুন। উন্নয়ন আপনাদের এলাকায়ও হবে, আপনাদের মাধ্যমেও হবে। হুমকি থমকি দিয়েন না, এগুলো আমরা